নমস্কার বন্ধুরা, আমি অনিমেষ দাস নিয়ে এসেছি অন্যরকম অন্য স্বাদের আরেকটা কবিতা, যার নাম বেকার ছেলের মা। লেখিকা শম্পা দত্ত। মোড়ের মাথায় চায়ের দোকান, জটলা সারাদিন, দোকান চালায় মেধার দাদা, বয়সে প্রাচীন। পাড়ার যত বেকার ছেলে আড্ডা মারে এসে, রাজা উজির মারে তারা কাঠের বেঞ্চে বসে। কারুর কোনো বিপদ হলে ঝাঁপিয়ে তারা পড়ে, বদমাশকে সামনে পেলে বেদম পেটায় ধরে। ঘরে গেলে ভাতের থালা সামনে ধরে মা, চোখের জল চেপে রেখে বাছারে বলে খা। বেকার ছেলের অনেক জ্বালা সইতে হয় মাকে, নীরব আশা মনে রেখে চুপটি করে থাকে। ভাবে ছেলে এবার বুঝি বুঝবে মায়ের ব্যথা, এমন কিছু করবে এবার উঁচু হবে মাথা। ছেলেকে কিছু বলার আগে ভাবতে অনেক হয়, অভিমানে ছেলে যদি জীবন বলি দেয়। কখনো যদি বাছার আমার বিবেকের দোর খোলে, নিজের পায়ে দাঁড়ায় যদি শান্তি পাবো মূলে। একজন প্রাপ্তবয়স্ক বেকার ছেলের তার মায়ের কি কষ্ট, এই কবিতার দ্বারা আমি বোঝানোর চেষ্টা করলাম। তো আজকে আমাদের পশ্চিমবঙ্গের যে চাকরির যে স্থিতি, আজকে আমাদের পশ্চিমবঙ্গের যে চাকরির যে পরিস্থিতি, সেইটা দেখে আমার মনে হলো এই কবিতাটা আমার করা খুব দরকার ছিল। আমাদের এই তথাকথিত সমাজ ব্যবস্থা, আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন, কেউই একজন বেকার ছেলেকে সম্মান দেয় না, তাদের নেগেটিভিটির দিকে ঠেলে দেয়, বিভিন্ন রকম কমেন্ট করে তারা হীনমন্যতায় ভোগে। আমি সেই সমস্ত দাদা দিদি ভাই বোনেদের এই কবিতাটা উৎসর্গ করলাম, যারা এই রকম পরিস্থিতির সামনা করেছেন, যারা এইরকম পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন বা এখনও আছেন সেই রকম পরিস্থিতির মধ্যে। তাদেরকে আমি বলবো যে প্লিজ ভেঙে পড়বেন না, বি পজিটিভ। ভগবান যে প্ল্যানার আছে আমাদের সবার উপরে, তিনি নিশ্চয়ই কোনো কিছু ভালো আপনার জন্য ভেবে রেখেছেন। তো সেটার জন্য অপেক্ষা করুন আর সংঘর্ষ চালিয়ে যান। অবশ্যই আপনার জীবনে সুদিন আসবে, ভালো দিন আসবে, ভালো কিছু আপনার জন্য অবশ্যই অপেক্ষা করছে। কেমন লাগলো কবিতাটা প্লিজ আমাকে জানাবেন। যদি ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব, কমেন্ট অ্যান্ড শেয়ার। আমি আসবো কালকে আবার একটা অন্যরকম অন্য স্বাদের কবিতা নিয়ে আপনাদের কাছে। ততক্ষণের জন্য বিদায় চাইছি। টাটা, বাই বাই, প্লিজ ভালো থাকবেন।